আসসালামু আলাইকুম গাইস। আজ চলে আসলাম মাঠে। আপনারা দেখতে পাচ্ছেন যে ধান ক্ষেত। আমরা মূলত আজকে যাচ্ছি আমাদের, এইটা বলে চর, এই চরে ভুট্টা গাছ লাগাইছিল, তো সেই ভুট্টা তুলতে যাচ্ছি। তো যারা ভুট্টা গাছ দেখান নাই তাদেরকে আজ ভুট্টা গাছ দেখাবো। আসলে একটা ভুট্টা গাছে কয়টা ভুট্টা হয় বা এভরিথিং কি কি সেটাই আপনাদের দেখাবো। তো দেখেন কৃষকের সবুজ ধান ক্ষেত। তো চলে আসলাম আব্বুর সঙ্গে মূলত আমাদের এই জমি। দেখেন কত সুন্দর বাতাস বইছে, ধানগুলো কিভাবে দোল খাচ্ছে বাতাসে। দেখেন একবার সবুজ সফলা যে ফসল ধান। তো এই যে চলে আসলাম আমাদের ভুট্টা খেতে। তো গাইস চলে আসলাম ভুট্টা খেতে, যদিও ভুট্টা ফলন ভালো হয় নাই, এক একটা গাছে 2টা 3টা করে হয়। এই যে দেখেন ভুট্টা, আপনাদের আমি একটা ছুলে দেখাই। যদিও ভুট্টার ফলন খুব একটা ভালো হয় নাই, খুব একটা বলতে কি একদমই ভালো হয় নাই। এই যে দেখেন ভুট্টা কত লেয়ার পরে গিয়ে তারপর আসল ভুট্টার চেহারাটা দেখেন একবার, কি চমৎকার একটা কালার। এই হচ্ছে ভুট্টা, দেখেন কত ছোট্ট গাছ, এটা তো একটা ভুট্টা। তো মূলত আপনাদের দেখাতে পারলাম না, এক একটা গাছে 2-3টা করে হয়, যদিও এখানে ফলন একদম কম, একদমই ভালো হয় নাই, তার জন্য এক একটা গাছে এক একটা দেখা যাচ্ছে। এটা গাছটা অনেক বড় ছিল, মাথা কেটে নেওয়া হয়েছে, এখন এই পর্যায়ে রয়েছে। তো প্রত্যেকটা গাছেই একটা, তো আমি দেখাই দেন, এই গাছে 2টা, দেখেন 2টা, এই যে দেখেন। ভুট্টাটার কালার একবার দেখেন, কি চমৎকার, তাই না? এখানে এই গাছে 2টা আছে, এই গাছেও 2টা, ভালো ফলন হলে 2টা 3টাও হয়। তো খুব একটা ভালো ফলন হয় নাই, তার কারণে তো আজকে আমরা আসছি এখান থেকে ভুট্টা সংগ্রহ করব, বাসায় নিয়ে যাব। তো গাইস এই হচ্ছে পরিপূর্ণ ভুট্টা, দেখেন কত সুন্দর, কি সুন্দর একটা কালার, কত সুন্দর, তাই না? তো গাইস আমি একটু খেয়ে দেখি কি অবস্থা হয়। খুবই মজার, আর এটা ভাজলে আরো সুস্বাদু লাগবে।